সবকিছু তোমাদের মধ্যে। আচ্ছা, ওনার গাড়ি আছে না, ওনার গাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের, কোনো সমস্যা নেই। এখন কোন মিছিল হবে? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যিনি আমার কন্ট্রোলিং অফিসার, যিনি আমার এই চাকরিটা দিয়েছে। আমি সেই স্যারের সাথে কথা বলতে চাই যে আমাদের আসলে কি করা উচিত। সারা বাংলাদেশে আজকে এরকম প্রত্যেকটা স্কুল বলো, নার্সিং ইনস্টিটিউট বলো, নার্সিং কলেজ বলো, প্রত্যেকটা ছেলে মেয়ে দেখছি তোমরা প্রত্যেকটা ইনচার্জের বিরুদ্ধে, প্রত্যেকটা আমাকে কথা বলতে দাও। তোমরা যদি এরকম চিৎকার করো, আমি তোমাদের এই কথায় এই ঠুনকো কাগজে তোমাদের এভিডেন্স কোথায়, তোমাদের প্রমাণ কোথায়? এতগুলো পদত্যাগের জন্য কোন অথরিটির কাছে অনুমতি নিতে হয় না। তোমরা একটা জিনিস আমার কাছে দিয়েছো, লিখিত কিন্তু দিয়েছো আমার কাছে, আমাকে সেটা একটু ভাবতে দিতে হবে না? আমাকে একটু ভাবতে দাও, করতে দাও। আমার তো প্রয়োজন ছিল অন্যায়গুলো করার সময়, প্রথম কথা হচ্ছে স্যার, আমাদের ওই যে স্টাইপেন্ড কাটা, ওরা 10 দিন 15 দিন আমাদের কারিকুলামে লেখা আছে 28 দিন বছরে 28 দিন কথা বলবো স্যার। আমরা যদি ক্লাস অফ করি, আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট আছে, সেখান থেকে আমাদের মার্ক কমবে কিংবা আমাদের শাস্তির ব্যবস্থা হবে। কিন্তু বিএনএমসি ডিজিএনএম থেকে যেখানে আমাদের মূল জায়গা, সেখান থেকে কোনো এখতিয়ার নেই কোনো প্রতিষ্ঠানের একটা টাকা একটা পয়সা কাটার। তাহলে উনি এতদিন থেকে যদি স্যার আপনাকে খাতাটা নিয়ে এসে দেখি স্যার, দেখবেন প্রত্যেকটা স্টুডেন্টের স্টাইপেন্ড থেকে 55 টাকা 110 টাকা নাই স্যার। এই তারিখ দেন, তোমরা কিন্তু কোনো শব্দ করবে না, কারণ তোমাদের কিন্তু সেফ সবকিছু তোমাদের মধ্যে। আচ্ছা, ওনার গাড়ি আছে না, ওনার গাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের, কোনো সমস্যা নেই। ভাই আমরা তো ভিতরে নিয়ে যেতে দিব, আপনারা ওইটার ফুটেজ তুলে। এইখানে যিনি ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন, ঠিক আছে, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে ছাত্ররা ওনার পদত্যাগ দাবি করছিল এবং সর্বস্তরের সমস্ত মানে স্টুডেন্ট এখানকার এই দাবির পক্ষে ছিল, যার কারণে আমরা আমাদের মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে, ঠিক আছে, আমি সিভিল সার্জন হিসেবে এবং আমাদের আড়াইশোবের হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় এসে ওনাদের যে কর্তৃপক্ষের সাথে আলাপ করে সর্বসম্মতিক্রমে আমরা ওনাকে পদত্যাগ করার জন্য বলি এবং উনি পদত্যাগ করছে। আমার মনে হয় যে এখন যিনি দায়িত্ব নিয়েছেন উনি স্টুডেন্টদের নিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। স্যার ম্যাম ছিলেন আমাদের, আমরা তাদেরকে পদত্যাগ করাইছি, কিন্তু বর্তমানে আমাদের আরো কিছু দাবি আছে। আমাদের দাবিগুলোর মধ্যে যেরকম সেটা পরে উপস্থাপন করবো।